ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমি। ভিউয়ার্স, আজকে আমরা শিখব আনারসে কিভাবে রং করতে হয়। আনারসে রং করার জন্য প্রথমে আমরা হালকা করে হলুদ রংটা আনারসের উপরের অংশে করে নিব। ভিউয়ার্স, যেহেতু আমরা আমাদের ছবিতে আলো ছায়া করে সেই ক্ষেত্রে আমরা প্রথমে হালকা করে হলুদ রংটা দিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে করে আমরা গাঢ় রং করে আলো ছায়া করে নেব, যাতে করে আমাদের আনারসটা দেখতে সুন্দর হয়। আমি প্রথমে হালকা করে হলুদ রংটা করে নিয়েছি। দ্বিতীয় ধাপের জন্য আমরা খয়েরি কালার করে নিব। যে কোনো একটা সাইড আমরা নির্ধারণ করে আমরা খয়েরি কালারটা শুরু করব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা খয়েরি কালার করার পর আমরা হালকা কমলা কালারটা খয়েরি কালারের সাথে দিয়ে বাকি অংশটুকু আলো ছায়া এ পর্যায়ে প্রথমের হলুদ রংটা আমরা আবার একটু করে কালারটা মিশিয়ে দিব। এ পর্যায়ে আমরা যখন কালারটা করব তখন আমরা অবশ্যই একটু গাঢ় করে করব, যাতে করে আমাদের সাদা অংশটুকু ঢেকে যায়। একইভাবে আমরা আমাদের আনারসের অর্ধেক অংশটুকু এ পর্যায়ে রং করব। প্রথমে খয়েরি কালার করব, সাথে আমরা হালকা কমলা রংটা করে নিব। এবং সবশেষে আমরা হালকা হলুদ রংটা করে রংটা সম্পূর্ণ করব। আমাদের আনারসের স্লাইস অংশটুকুর ভেতরে আমরা কিছুটা সাদা রং করে রংটা পূর্ণ করব। এবং শেষের দিকে আমরা নিচের কিছুটা অংশ এভাবে দেখিয়ে দিব। এবার আমরা আমাদের আনারসের পাতার অংশ রং করব। প্রথমে আমরা হালকা রং করে নিব পাতার উপরের অংশে।
আরেকটু গাঢ় করার জন্য আমরা এর সাথে আরেকটা রং যুক্ত করে নিব। এ পর্যায়ে আমরা হালকা রং নিয়ে গাঢ় এবং হালকা রংটা মিশিয়ে দিব। ভিউয়ার্স, যেহেতু আমরা পোস্টার কালার অর্থাৎ মোম রং করছি, সেহেতু আমাদের ছবি কিছুটা অমসৃণ দেখাতে পারে। এজন্য পরবর্তীতে আমরা পেন্সিল আউটলাইন করে ছবিটাকে সুন্দর করে নিব। এখন আমরা পেন্সিল আউটলাইন করে আমাদের ছবিটাকে পূর্ণ করে নিব। তরমুজের পাতা কিছুটা কাটা কাটা দেখতে হয়, তাই আমরা এভাবে দাগ দিয়ে পাতাগুলো অঙ্কন করে নিব। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের আনারস রং করা।